ওষুধটা আমার 10 লিটার পানি লাগে। এখানে এই যে হাঁস আছে, মুরগি আছে, এগুলার জন্য। তো এই যে 10 ml ওষুধ, এটা আগে পানির সাথে দিয়ে নিই। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রানা। আপনারা দেখতেছেন রানা বিজন লাভার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আমার পিসের কবুতর গুলা দেখতেছেন, পিসের কবুতর গুলারে জোড়া দিছি। তো এটা পরের ভিডিও তো দেখাবো ইনশাআল্লাহ। আর আজকে একটা নতুন মেডিসিন নিয়ে আসছি। আসলে নতুন মেডিসিন বলতে কি, পুরান মেডিসিনেই নতুন ভাবে একটু পরিচয় করাই দিই। এর আগেও আমি ভিডিও করছি। তো যাদের কবুতর গুলা টাল হয়, মানে টাল হয় কি কারণে, আর এটাও অনেক কারণেই হয়। তো এই মেডিসিনটা দিলে আশা করি কেউ কবুতর টাল হবে না ইনশাল্লাহ, আশা করি। ওষুধটার দাম কম, কিন্তু মানে ভালো। আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। আমরা নর কবুতর গুলা বাইরে ছাড়ছিলাম, সকালে অনেক রোদ উঠছিল, আর মাদি কবুতর গুলা লক। এই যে নর কবুতর গুলা, আর থরের কবুতর গুলাও আছে। থরের কবুতর আর বাইরের কবুতর সবগুলারই আজকে এই ওষুধটা দিব। তো এই ওষুধটা আমার 10 লিটার পানি লাগে। এখানে এই যে হাঁস আছে, মুরগি আছে, এগুলার জন্য। তো এই যে 10 ml ওষুধ, এটা আগে পানির সাথে দিয়ে নিই। মানে খাবার মিক্স করার, মানে খাবার দেওয়ার আগে আমি ওষুধটা মিশাই রাখি, পরে ওষুধটা 15-20 মিনিট পরে পানির সাথে দিয়ে দিই। এই ওষুধটা পানির সাথে মিক্স হতে থাক। আর যে ওষুধটা নিয়ে কথা বলবো আজকে, এটা দেখা যায় অনেকের কবুতর টাল হয়ে যায় গরমে, যে কোনো কারণে হইতে পারে। তো এই ওষুধটা খুবই ভালো। আমি আজকে বিগত 4 থেকে 5 বছর একটানা ইউজ করতেছি। তো এই ওষুধের নিয়ম কারণ দেওয়া আছে, যেহেতু এখন একটু গরম, এ কারণে আমি লিটারে 1 ml ইউজ করছি। 10 লিটার পানিতে 10 ml দিছি। যাদের আরো পানি কম লাগে তারা বুঝা ইউজ করবেন। এই হলো ওষুধটা, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। আর এটা দেওয়ার পরে মানে দিবেন কিভাবে সেটা বলি। দেখা যায় এই যে আমার ওরার কবুতর, এইগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ আছে আল্লাহর রহমতে। তো ওরার কবুতর যেগুলো আছে, এগুলার মাসে 1 দিন কিংবা 2 দিন, হ্যাঁ, যেহেতু এখন গরম, তো এটা একটা ভিটামিন ওষুধ। তো মাসে 1 দিন কিংবা 2 দিন, 2 দিনের বেশি না। 1 দিন দিলেও চলে, 2 দিন দিলেও চলে। তো মাসে 2 দিন 1 দিন, এর বেশি না। আর থরের কবুতর যেগুলো আছে, এটি মাসে 3 থেকে 4 দিন দিবেন, এর বেশি না। তো এই ওষুধটা খুবই ভালো। ওষুধের মূল্যটাও আমি বলে দিই, মাত্র 70 টাকা। আগে কিছুদিন আগে 48 টাকা ছিল, 45 টাকা নিত, এখন একটু দাম বেড়ে গেছে। তো এই ওষুধটা খুবই ভালো, খুবই কম দামি ওষুধ, কিন্তু খুবই ভালো। তো এই ওষুধটাই আজকে দিব, একটা না 2 দিন দিব, থরের কবুতর আর বাইরের কবুতর, যেহেতু গরম পড়তেছে। আর একটা কথা বলি, এই ওষুধটা আসলে আমি এক মাসে খাওয়ায় তো আমার কবুতরের শেষ করতে পারবো না। তো অনেকেই বলেন যে ভাই, ওষুধের মুখা করলে কয়দিন ভালো থাকবে ওষুধটা? আপনার 2 মাস, 3 মাস, 6 মাস লাগে ইউজ করতে পারবেন। ওষুধের মুখাটা ভালো মতো টাইট করে ওই বন্ধ করে দিবেন। তো এই লোক কবুতর গুলা মাশাআল্লাহ। তো কবুতর গুলা খাবার দিই, পরে পানিটা দিয়ে দেখাই। এখন তো ভাদ্র মাস আইসা পড়ছে। এই আজকে 14 তারিখ, হয়তো ভিডিওটা আপনারা 15 তারিখে পাইতেছেন। এই মাসের 16 তারিখে ভাদ্র মাসের 1 তারিখ পড়বে। তো এই হলো খাবার। এখানে ছোলা আছে, ডাবলি আছে, পাপ্পন আছে, ভুট্টা ভাঙ্গা আছে। আসলে ভুট্টা ভাঙ্গাটা আমি দিবার চাইনি, তারপর রয়ে গেছে। গম আছে, আর হালকা পরিমাণ ধান আছে। কারণ ধানটা আমি এখন দিয়া এই অভ্যস্ত করায় রাখতেছি, যে ধানটা জানি টুকিটাকি খায়। কারণ সিজনে তো আমরা ধান দিই কবুতরে। তো এখানে আমার মাত্র 25টা কবুতর আছে। এখানে সবাই খাওয়ার লেগে রেডি। আর এই যে মুরগি এসে রেডি হয়ে রয়েছে, নিচে খাবার পরবো আর খাইবো। এলো আমার একটা মোরগ মাশাআল্লাহ। এটা হচ্ছে ব্রাহ্মা জাতের ক্রস আছে, দেশির ক্রস আছে। এটা হচ্ছে লাল মিয়া। এই কি, বিসমিল্লাহ বলে দিলাম, বিসমিল্লাহ। এলো খাবারটা। আমি সারাদিনে মানে ওরার কবুতর গুলোর এক বেলায় খাবার দিই, কিন্তু পেট ভর্তি খাবার দিই। এই যে খাবার দিছি না, সব খাবার খাইয়া উঠা যাইব, তারপরে আমি খাবারটা সরাবো, এর আগে সরাবো না। আর এখন প্রায় 5টা বাজতেছে, আমি বিকাল টাইমে খাবার দিই। আর শীতে আমরা দেখা যায় 1টা থেকে 3টার ভিতরে খাবার দিয়ে কমপ্লিট করি। তো এই ছিল কবুতর গুলা, ওরা খাওয়ার পরে পানিটা দিয়ে দেখাইতেছি। এদিকে আবার নর কবুতর গুলা আসতে আছে খাবার খাওয়ার লেগে। নর কবুতর গুলো খাবার দিতে হইব। তো প্রায় 20 মিনিট হয়ে গেছে, পানিটা মিশানো হয়ে গেছে। ধাপের কবুতরের খাবারও প্রায় শেষ, যে যার মতো উপরে উঠে গেছে। এখনো বুড়ি গাড়ি কিছু খাইতেছে টুকিটাকি করে। থরের কবুতর গুলার পানির পিপাসা পেয়ে গেছে, খাবার দাবার শেষ। তো আহ 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 এই যে পানিটা দিয়ে দেখাইলাম, দেখেন খাইবা এখন।
চারোটাই খাইব, খুব মজা করে খাইতেছে। তো এই থরের ঘরে আমি এই ওষুধটা একটা না 3 দিন 4 দিন, বেশি দিব না। আর বাইরের কবুতর গুলারে মাসে খালি 2 দিন দিব। এই হলো পানি, যে যার মতো পানি খাইতেছে। তো বাইরের কবুতর গুলারে দেখাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কবুতরের খাবার শেষ। এখন এই যে পানিটা রেডি করে রাখছি। ওরা আগে খাবার দাবার শেষ করছে, ওদের আগে পানি দিই। নরগুলা 5 মিনিট পরে ঢুকছে, 5 মিনিট পরে পানি দেবে। এই লো কবুতর গুলা এই যে পানি খাইতেছে। আসলে আমার এখানে রেসারও আছে 2-4টা। তো রেসার গুলো আমি যত দ্রুত সম্ভব আলাদা করে দিব। আসলে গিরিবাজের সাথে রেসার রাখলে ডিস্টার্ব হয়। এগুলা উড়াল দিয়ে একদিকে জায়গা, আর গিরিবাজ তো চাল্লি ধরে উড়ে। আবার যে সময় এটি উড়াল দিয়ে আইতে লয়, মানে তখন আবার গিরিবাজের চাল্লি ভেঙে যায়। তো অনেকে বলে না যে রেসার আর গিরিবাজ একসাথে উড়াইলে এই গিরিবাজের স্পিড বাড়ে, এটাকে সম্পূর্ণ ভুল কথা। রেসার গুলো আরো ডিস্টার্ব করে গিরিবাজ গুলারে। তো যাই হোক, এই ছিল কবুতর গুলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতর আর নিজের খেয়াল রাখবেন, যত্ন নিবেন ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিও এনে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।